থেকে আপনি বলছেন বারবার যে সিএস ডিডি এদেরকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি গেছিলেন, তাদেরকে রেড করেছিলেন। এখন এরা সবাই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, মানে কথা বলতে আইএস ক্যাডার, ন্যাশনাল ক্যাডার। এবং আজকেও ইডি গিয়েছে আপনার সুপ্রিম কোর্টে এবং জানিয়ে দিয়েছে যে তারা পার্টি করছে মুখ্যমন্ত্রী এবং হোম ডিপার্টমেন্ট। এই ক্ষেত্রে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট কি জানাবেন না যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়? পলিটিক্যাল ব্যাপার তো আছে, তার বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা তো একটা ভায়োলেশন। দেখুন, আমি এখানে বসেছি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে। ভারত কেন্দ্রে যে সরকার চলছে সেটা ভারত সরকার, আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার। সুতরাং সরকারের নিজস্ব স্টাইল অফ ফাংশনিং আছে, সরকারের নিজস্ব অবস্থান আছে। সরকার বিষয়টা বলবে, সেটা আপনি সরকারি কোনো মুখপাত্রকে জিজ্ঞেস করতে পারেন। আমরা দল হিসেবে যেটা মনে করছি সেটা আমরা বলেছি, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তবে এই আপনার প্রশ্ন মানুষ এখন আমাদের করছে অলিতে গলিতে। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, মানুষের বক্তব্য হচ্ছে এখানে সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে, কেন এখনো সরকার আছে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত, এটা আমরা স্বীকার করছি। দেখুন, মানুষ কোর্টের দিকে তাকিয়ে বসে নেই। ইডি সিবিআই এর এই তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, বিরক্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো মানুষ তাদের উপরে ভরসা রাখে। আপনারা সাংবাদিকরা প্রশ্ন করতে করতেও ক্লান্ত, আমি উত্তর দিতে দিতেও কিছুটা হলেও আমিও ক্লান্ত। সুতরাং আমরা এই চোর পুলিশ খেলা অনেক হয়েছে, বন্ধ হোক। এই জন্য মানুষ বলে দিয়েছে ইডি সিবিআই এর ব্যাপার নিয়ে আমরা কোনো আলোচনা করব না, আমাদের যেটা কাজ সরকারটাকে সরিয়ে দেবো সেটা দেবো। সেখানে ইডি বলছেন যে যখনই মুখ্যমন্ত্রী বা তার কোনো ঘনিষ্ঠ এই রকম তদন্তের মুখোমুখি হয়, সেই সময় এই ধরনের তদন্তে হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে। না, এটা ইডির বলার কোনো প্রয়োজন নেই, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন। এখন স্কুল গোয়িং একটা বাচ্চা, সেও বলে দেবে এটা। এর আগেও উনি হস্তক্ষেপ করেছেন, এর আগেও উনি সরাসরি ধর্ণা দিয়েছেন, এর আগেও ওনার নির্দেশে কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের কলার ধরে টেনে গাড়িতে তুলে নিয়েছে। এ তো মানুষ দেখেছে। মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছেন, লালু প্রসাদ যাদবের ছেলে এসেছিলেন ওনাকে সমর্থন জানাতে ওনার এই কার্যকলাপে। তো সেটা বুঝেছে বিহারের মানুষ, ওই জন্য সাফ করে দিয়েছে। কলকাতা পুলিশ দেখা যাচ্ছে প্রতীক জৈনের আবাসনের যারা বাসিন্দা তাদের। আরে প্রতীক জৈন কে? কোন সরকারি আমলা, কোন বিধায়ক, সাংসদ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী? কে উনি? উনি একজন বেসরকারি সংস্থার কর্ণধার, পড়াশোনা ভালো, উনাকে নিয়ে আমরা আলোচনা করবো কেন? তিনি যে আবাসনে থাকেন সেই বাসিন্দাদের নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুলিশ, মানে কোথাও কি যাতে অন্য কোথাও তারা মুখ না করেন সেটা ভয় দেখানোর চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে। আর মুখ করলেই বা কি হবে? কাকু 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 চললো, কাকুর কণ্ঠস্বর কতদিন তো শুনলো। কাকু কোকিলের মতো ডাকছেন কি দাঁড়কাকের মতো ডাকছেন, এগুলো বুঝতেই পারলো না। ওসব নিয়ে মানুষ আর মাথা ঘামাচ্ছে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, মানুষ তৃণমূলকে ফেলে দেবে। যাদবপুরের মিছিল থেকে একটা সংবাদ মাধ্যম একটা স্লোগান দিল এবং সেই স্লোগানটা ফলো করলো রাজনৈতিক কর্মীরা। প্রশ্নটা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে নয়, প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক কর্মীরা কি তাহলে এবার থেকে ফলো করবে বিজেপি কর্মীরা? বিজেপি কর্মী আমি জানি এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য। প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা স্বামী বিবেকানন্দের, সৌমিত্র খাঁ তিনি মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা টানলেন স্বামী বিবেকানন্দ, প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা টানলেন স্বামী বিবেকানন্দ, সৌমিত্র খাঁ। আরে উনিও নরেন্দ্র। সৌমিত্র খাঁ এটাই বলতে চেয়েছে যে নরেন্দ্র মানে আমাদের বিবেকানন্দ যেরকম কাজকর্ম করছিলেন তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছে। নির্দিষ্ট উচ্চতায় তো গেছেই, এটা তো। কিন্তু আর আমাদের তৃণমূল কংগ্রেস তারাও চেষ্টা করে যে বিবেকানন্দের উচ্চতায় শুধু নিয়ে যাবো না, বিবেকানন্দকে ছাপিয়ে যাবো। সে উত্তরাধিকারের ছবির ওপরে যুবরাজ লিখে দিয়ে বিবেকানন্দর বাড়ির সামনে বিবেকানন্দের ছবির ওপরে লাগিয়ে দিচ্ছে। এই ঘটনা তো মানে অবিশ্বাস্য, না দেখলে কেউ বিশ্বাসই করতে পারতো না। আমি গিয়েছিলাম সকালবেলা, দারুণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।